বহু অপেক্ষিত পথিকৃৎ বসুর ছবি শ্রীমান ভাসে শ্রীমতী। এই ছবিতে উনি তুলে ধরেছেন ২৭ বছর ধরে চলা এক দীর্ঘতম বিচ্ছেদের ঘটনা, বিচ্ছেদের পরে ভালোবাসার গল্প, যার মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তী, অঞ্জনা বসু, অঞ্জন দত্ত, সত্যম মুখার্জি, রোশনি, পরমব্রত এবং মধুমিতাকে। আজকের দিনটাই অপেক্ষা ছিল আর সেই দিনটাই চলে এলো। এইবারের অপেক্ষা হচ্ছে দর্শকরা দেখুন, সেটা চাইবো, সবাই হলে এসে দেখুন সিনেমাটা, সেটা চাইবো। কারণ এই সিনেমাটা হলে এসে না দেখলে তার বুঝবেন না সেই। আজকে শুধুমাত্র দর্শকদের দেখার অপেক্ষা, এবং তারা সিনেমাটা দেখে বেরিয়ে কি বলেন আমাদেরকে সেইটার অপেক্ষায় আছে। আমরা সবাই দেখে বলবেন কেমন লাগে। প্রচন্ড প্রমোশন করেছি সবাই মিলে, আমি একা অনেকে মিলেই করেছি। আর এই প্রমোশনটা করা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ছবিটা, এবার মানুষের কাজ অব্দি পৌঁছে দেওয়ার পর যদি মানুষকে আমাদের কাজ অব্দি আসে, তবেই আমাদের এই কি বলবো এই চেষ্টাটা সার্থক। এখন আর কিছু বলা বাকি নেই আমার, যা বলার আমি এতদিন ধরে 1 মাস ধরে প্রমোশন সব বলেছি। তার আগে যখন শুটিং শুরু হচ্ছে তখনও বলেছি অনেকদিনের বাইরে। এখন দর্শক দেখবে ছবিটা, আমার দৃঢ় বিশ্বাস। ভালো লাগবে সেটাও আমার দৃঢ় বিশ্বাস, অ্যান্ড রিয়েলি হোপফুল টুয়ার্ডস দিস। টেনশন তো একটু আছেই, কারণ একে তো মিঠুন দার ছোটবেলার পাঠটা করা ইজ আ বিগ রেসপন্সিবিলিটি। কিন্তু আমার এত আমি ডাবিং এর সময় যা দেখেছি বা প্রমোশনের সময় একটু যা কথাবার্তা হয়েছে, বাসটা খুব ভালো মানুষের মধ্যে। তো আশা করছি মানুষের এটা ভালো লাগে, কিন্তু একটা বেসিক টেনশন তো থাকে। অঞ্জনদার সাথে আমার সিন ছিল না, কিন্তু অঞ্জনা দি, মিঠুন দা এদের সাথে কয়েকটা সিন করেছি। খুবই ভালো লেগেছে, ওনাদের প্রেজেন্সটাই, পরমদা ছিল, বিশ্বনাথদা ছিল, তো ওনাদের প্রেজেন্সটাই একটা বড় ম্যাটার করে আর কি। তো সেটা ফিল করা যায় এবং সেটা খুবই ভালো লাগছে। ওদের বলবো যে এটা বলা হচ্ছে যে এটা একটা ডিভোর্স কেস নিয়ে, কিন্তু দীর্ঘতম ডিভোর্স কেস, কিন্তু আপাতভাবে এটা একটা ভালোবাসারই গল্প। সেটা যারা যে মানুষরা ভালোবাসতে জানেন, ভালোবাসতে পারেন, তারা নিশ্চয়ই দেখবে। অল দ্য বেস্ট। এখানে আমার অঞ্জনাদি আছে, রশ্মি আছে, মিঠুনদা আছে। এত ভালো একটা ছবি, এত ভালো একটা সম্পর্কের ছবি, আমার পারিবারিক সবাই এসে দেখা উচিত। আর আমি খুব এক্সাইটেড ছবি দেখার জন্য, ওয়েট করে আছি। তো এক্সাইটেড এই কারণে যে আজকে প্রিমিয়ারে আসতে পেরেছি, খুব ভালো লাগছে, এবং পুরো টিমকে আমি ভালো লাগছে, কারণ পথিকৃৎ আমার খুব প্রিয় ডিরেক্টর। আমি অনেকগুলো কাজ করেছি পথিকৃতের সঙ্গে। যখন ও অ্যাসিস্ট করতো রবিজিকে, তখন আমি ছবি করেছি। অ্যাসিস্ট ও চিফ অ্যাসিস্ট্যান্ট ছিল। তখন আমি 2-3টে ছবি রবিজির সঙ্গে করেছি, পথিকৃৎ ছিল। তারপরে নিজে যখন ডিরেক্টর হয় তখন কাজ করেছি। লাস্ট দাবারু করেছিল। তো ডিরেক্টর হিসেবে পথিকৃৎ ভালোই। তো আমি চাই ছবিটা ভালো হোক, আর মিঠুনদার মতো মানুষ আছে, অভিনেতা আছে, অঞ্জনদা আছেন, পরম আছে, চাই। দেখুন, কাস্টিং তো আপনি যদি সত্যি বলে সত্যি কিছু নেই দেখেন, বিরাট কাস্টিং। কাস্টিং এবং স্টাফ মাল্টি স্টারার কাস্ট অনেক হয়েছে, এর আগেও হয়েছে। খুবই লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। খুবই ইন্টারেস্টিং একটা কাস্ট। মিঠুন স্যার, অঞ্জন স্যার, ভেরি বিগ ফ্যান্স অফ বোথ। তাছাড়া মধুমিতা আছে, পরমদা আছে, সত্যম আছে এবং রশনিও আছে। ভেরি এক্সাইটেড। অঞ্জনাদিও আছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই ভেরি এক্সাইটেড। এরকম সম্পর্ক নিয়ে ছবি তো আজকাল বাংলায় হচ্ছে ঠিকই, কিন্তু তার মধ্যেও একটা নতুনত্ব আছে। তো আশা করছি ফিল্মটা ভালো লাগবে। লুকিং ফরওয়ার্ড। নামটাই আমার খুব প্রিয়। আমি ছোটবেলায় একটা দূরদর্শনের সিরিয়াল হতো, ওই রিমা লাগু ছিলেন, অর্চনা পুরন সেন ছিলেন, শ্রীমান জি বলে বলে শ্রীমতী জি ছিলেন। এটাই ছিলেন যতীন কানাকিয়া, রবি ওনার নাম পদবিটা ভুলে গেলাম, অর্চনা পুরন সিং, রিমা লাগু। খুব ভালো সিরিয়াল ছিল, সেই নামটা পছন্দের খুব। প্লাস হচ্ছে মিঠুন চক্রবর্তী আছেন এইটায়। আর আমার খুব ভালো লেগেছে যে
এটা তো সম্পর্কের গল্প, এবং আজকের দিনে যারা সম্পর্ক ভাঙছে তারই গল্প। তো সেই সম্পর্ক কি করে না ভাঙা যায় বা কিভাবে বাঁচিয়ে রাখা যায়, ছোট ছোট মান অভিমানের গল্প। তা আমার বিশেষ আমার খুব ভালো লাগবে, আমি যাচ্ছি এখন দেখতে, দেখে আমার ভালো লাগবে বলে। হ্যাঁ, সবাই দেখো, ভালো লাগবে। ভালোবাসাকে অন্যভাবে দেখার। ভালোবাসা হারিয়ে গেলে পৃথিবী থাকতো না, ভালোবাসা সবসময় ছিল, আছে, থাকবে। আমি একেবারে মানতে রাজি নই যে ভালোবাসা হারিয়ে যাচ্ছে। ভালোবাসার জন্যই পৃথিবী টিকে আছে এখনো। আর বাকি ফিল্মটা দেখার জন্য খুব শুরু হয়ে গেছে, আমাকে এখন ঘুরতে হবে, আমি ফিল্মটা দেখতে চাই। কারণ দুজন মানুষের প্রচন্ড ভক্ত আমি। প্রকৃতি তো ইজ আ ডিয়ার ফ্রেন্ড, বাট দুজন মানুষ যারা আছেন, স্পেশালি তাদের হিউজ ফ্যান আমি। মিঠুন দা, আপনার কি বলবো? আমার তুমি বলো। না না, অ্যাজ এ হিউম্যান বিং, হোয়াট ইউ থিংক? নো আইডিয়া, অ্যাজ যখন সম্পর্কই হয়নি তো কি করে বুঝবো? সম্পর্ক আমার এক একজনের পার্সোনাল, বাট আমার মনে হয় যেটা ভাঙার সেটা ভাঙে, সেখানে তৃতীয়, চতুর্থ, পঞ্চমের কোনো বোধ হয়, যেটা যেটা হবার নয়, সেটা বোধ হয় না। একটা ছবি যদি মানুষ ভালোবাসে, সেই ছবির যদি তাদের ভালো লাগে, তাহলে ছবির কলা কুশলী, ছবি শিল্পী যারা প্রত্যেকেই তাদের আনন্দ হয়। এবং আমরা সকলে আশা করবো সিনেমা ছবিকে মানুষের ভালো লাগে। মিষ্টি পারিবারিক ছবি, এত একটা মজার কাস্ট, মিঠুন চক্রবর্তী একদিকে, একদিকে অমিতাভ দত্ত, একদিকে আমি, মধুমিতা, রশ্মি, সত্য, অঞ্জনা, বিশ্বরায়, মিষ্টি সুন্দর গল্প, সকলে ভালো লাগে, আর আমাদের সকলের প্রতিষ্ঠান। খুবই এক্সাইটেড, কারণ এই ছবির যারা রাইটার, অরিত্র এবং অঙ্কন খুব কাছের বন্ধু আমার। অরিত্রের সাথে আমি কাজও করেছি, তো আমি জানি ওরা খুব মন দিয়ে ছবিটা বানিয়েছে, খুব ভালোবেসে ছবিটা বানিয়েছে। এবং ইন্ডিয়ার লংগেস্ট রানিং ডিভোর্স কেস নিয়ে যে ছবিটা হচ্ছে, চারিদিকে এত বিচ্ছেদ লেগে আছে, সেই বিচ্ছেদের যে জার্নিটা, সেই জার্নিটা থেকে বড়দের অনেক কিছু রিয়েলাইজ করার থাকে, ছোটদের অনেক কিছু শেখার থাকে। তো আমার মনে হয় ছবিটি সপরিবারে গিয়ে, হলে গিয়ে দেখা উচিত। তাতে বেশ কিছু রিয়েলাইজেশন তৈরি হবে উইদিন দ্য ফ্যামিলি। অ্যান্ড প্লিজ রিকমেন্ড ইউর ফ্রেন্ড, নিকটবর্তী হলে গিয়ে টিকিট কেটে ছবিটি দেখুন। থ্যাংক ইউ। আমাদের এখন যে চারিদিকে বিচ্ছেদ লেগে আছে, তার মূল কারণ আমার মনে হয় যে একটা সম্পর্কের দুটো পার্টনারের মধ্যে ইন্টারডিপেন্ডেন্সিটা কমে গেছে। সকাল থেকে একটু টেনশন ছিলাম, কিন্তু আজকে প্রচুর ভালো ফিডব্যাক পাচ্ছি। এবং আজকে প্রথম দিন বৃহস্পতিবার, সেই অনুযায়ী আজকে স্টার খুব ভালো ভিড় হয়েছে। তোমার নবীনা আনএক্সপেক্টেডলি খুব ভালো, সাউথ সিটি খুব ভালো। সেখানে রাত্রিবেলা দেখলাম অজন্তা হাউসফুল হয়ে গেছে। তো এরকম প্রচুর জায়গার গোয়িং ইন নাম্বারস। তো আমার মনে হয় যে এই ছবিটা মানুষের সত্যি ভালো লাগবে। এবং আমি বারবারই বলে এসেছি যে মানুষের জীবন থেকে ভালোবাসা চলে যাচ্ছে, এবং ভালোবাসার নতুন মানে জানতে গেলে শ্রীমান ভার্সেস শ্রীমতী একবারই দেখতে হয়। তো আমার মনে হয় আজকে মানুষ যতটা ভালোবেসেছে এবং সমানভাবে আগামীকালও ভালোবাসবে, এবং এই নাম্বারটা বাড়তে থাকবে। কি বলবে? না, আমি তো ভালোই বলবো। মানে আমাদের ছবি এত মন দিয়ে প্রতিকৃত বানিয়েছে, মানে বিচিত্রিতা চলে যাচ্ছে তো, আর এর থেকে তো বলার কিছু নেই। খুব সুন্দর লেগেছে, সবাই খুব আনন্দ পেয়েছে, হাসছিল, রিয়াক্ট করছিল। আমার কাছে এটা মানে এখানে আপনার দারুণ। আশা করছি আপনাদের পছন্দ হবে এবং আপনারা গেট ব্যাক করবেন বলে বাউন্স ব্যাক পারফরমেন্স, এবং অডিয়েন্সদের আরও দেখতে চাইছি আমাদের অডিয়েন্সে। থ্যাংক ইউ সো মাচ। কাহাক স্টুডিওর প্রযোজনায় প্রথম ছবি শ্রীমান ভার্সেস শ্রীমতী 1 মে থেকে কলকাতার সমস্ত প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে।